আসসালামু আলাইকুম। যারা সহজ এবং মজাদার রেসিপি দেখতে চান তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য জেএন কুকিং চ্যানেলে। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এখন রমজান মাস চলছে। রমজান মাসের জন্য মজাদার একটা ইফতার রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর কিভাবে সংরক্ষণ করে রেখে পরেও এটা ভেজে খেয়ে দিতে পারেন সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেব। তো অবশ্যই ভালো লাগবে আশা করছি, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। তো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল নিয়েছি, এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম সামান্য। তো কিছুটা সময় ভেজে নেড়ে নিতে হবে। একটু নরম হয়ে যাওয়ার পর আমি পাতাকপি কুচি করে নিয়েছি, খুব মিহি কুচি করে নিতে হবে, এবং গাজর কুচি নেব আর ক্যাপসিকাম কুচি নেব। তো এই তিনটা সবজি দিয়ে এবং চিকেন দিয়েই পুর তৈরি করে আজকের এই ব্রেড স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চা চামচ লবণ দিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, এবং আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, এবং সতে করে নিতে হবে। এখন কিছুটা সময় নেড়ে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবং কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি। এভাবে করে যে পানিটা উঠেছে এই পানিতেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবং পানিটা শুকিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় চিকেন কিমা দিয়ে দিতে হবে। এই চিকেনটা আমরা একটা বেস্ট পিস চিকেনের নিয়েছিলাম এবং বয়েল করে নিয়েছিলাম। আদা রসুনের পেস্ট, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস দিয়ে তারপর সেটাকে মিক্সার জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। যে শ্রেডেড করেও নেওয়া যেতে পারে। তো এই চিকেনটা আমরা মিশিয়ে নেব এই সবজির সাথে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরটা। তো আমাদের পুরটার অর্ধেক অংশ রেডি। এখন বাকি কাজটা করে নিতে হবে। আর এই জন্য প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটার নেওয়ার পরে আমরা দুধ নিয়ে নেব। 1 কাপ ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম, এবং ময়দা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু ময়দাটা দিতে হবে। তো এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, সামান্য লবণ দিলাম। ময়দাটা দেওয়ার পর দুধের সাথে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, অর্থাৎ হোয়াইট সস তৈরি করে নিতে হবে। এখন কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে ময়দাটা জমাট বেঁধে যেতে পারে। এই কাজটা কিন্তু খুব দ্রুত করে হোয়াইট সসটা তৈরি করে নিতে হবে। এইভাবেই কিন্তু আমরা হোয়াইট সসটা তৈরি করি। তারপর ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এই হোয়াইট সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজি এবং চিকেনটা আমরা প্রথমে ভেজে রেখেছিলাম, সেটা এখন এই হোয়াইট সসের সাথে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো রেসিপিটা এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমার চ্যানেলে অনেক স্ন্যাক্স রেসিপি এবং বিকেলে নাস্তার রেসিপি, বাচ্চাদের স্কুলে টিফিনের রেসিপি আছে, সেগুলোও কিন্তু দেখে নিতে পারেন। এই মজাদার রেসিপিটা বিকেলে নাস্তায় চায়ের সাথে একেবারেই জমে যাবে। একেবারে অন্যরকম একটা স্ন্যাক্স রেসিপি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে তৈরি করে খেয়ে দেখতেই পারেন এবং শেয়ার করতে পারেন। আর এই জন্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও এভাবে করে তৈরি করে নিতে পারে। তো পুরোপুরি শুকনো করার দরকার নেই, একটু ভেজা ভেজা থাকা অবস্থায় আমরা একটা প্লেটে তুলে রাখলাম। এখন কয়েক স্লাইস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির ধারের যে বাদামি অংশগুলো কেটে নিতে হবে, ব্রেড ক্রাম তৈরি করে রাখা যাবে। তারপর একটা বেলুন দিয়ে এভাবে করে প্রেস করে রুটির মতো বেলে নিতে হবে, এবং পুরটা দিয়ে দিতে হবে। অর্ধেক করে নিলাম, পানি দিয়ে
ধারগুলো একটু মিশিয়ে দিতে হবে এবং এভাবে করে আটকে দিতে হবে। যেহেতু হোয়াইট সস দেওয়া ক্রিমি পুরটা, এই জন্য কিন্তু খুব সহজেই লেগে থাকবে, এটা কিন্তু খুলে যাবে না। তো এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 চামচ পরিমাণ ময়দা এবং 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং চিলি ফ্লেক্স নিয়েছি সামান্য, আর লবণ দিলাম পরিমাণ মতো। সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে চাট মশলাও দিয়েছিলাম। এখন ব্রেড ক্রাম্ব নিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটার মধ্যে প্রথমে স্ন্যাক্সটা দিয়ে দিতে হবে এবং ব্রেড ক্রাম্বের মধ্যে এভাবে করে গড়িয়ে নিতে হবে। আর এইভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করতে পারবো প্রায় অনেক দিন পর্যন্ত। তো প্রথমে একটা প্লেটে আমরা এভাবে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব। এটাকে ব্রেড স্ন্যাক্সও বলা যেতে পারে। তো তৈরি করে নেওয়ার পর এভাবে করে ডিপ ফ্রিজে 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট রাখার পর তারপর নামিয়ে একটা বক্সে করে কিন্তু যে কোনো কন্টেনারে সংরক্ষণ করে নিতে পারেন। পরে আবার নামিয়ে ভেজে খেতে পারবেন। তো এভাবে করে আমি তেলটা মোটামুটি গরম করে নিয়ে লো মিডিয়াম আঁচে স্ন্যাক্সগুলো ভেজে নেব। স্ন্যাক্সগুলো যেহেতু পাউরুটি তৈরি এবং উপরে ব্রেড ক্রাম্ব দেওয়া, খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসতে পারে। তো এই জন্য লো মিডিয়াম আঁচে অবশ্যই ভেজে নিতে হবে। যদি খুব বেশি তাপে ভাজা হয় তাহলে পুড়ে কালারটা চলে আসতে পারে। আর ভিতরে কিন্তু সব কিছুই রান্না করা, খুব বেশি সময় লাগবে না ভাজতে। তবে উপরের দিকটা একটু কালার করে ভাজলে পরেই ক্রিস্পি হবে, দারুণ মুচমুচে উপরের দিকটা, ভিতরের দিকটা খুব সুন্দর নরম জুসি। এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করে খেয়ে দেখতেই পারেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক বেশি শুভ কামনা রইল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরের দিকটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আর হালকা মিষ্টি, খেতে অসম্ভব মজাদার। এই স্ন্যাক্সটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ইফতার টেবিলে সবাই অনেক চমৎকৃত হয়ে যাবে এই রেসিপিটা পেয়ে। আল্লাহ হাফিজ।